মাসির বিয়ে। কেমন আছো মা? ভালো আছো? Hey guys, welcome back to my channel. চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি আমার মাসির বাড়ি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমার মামারা আসবে বলে আমরা আরেক জায়গায় এসে দাঁড়িয়ে আছি। যে বনবিবি তলা, অনেকে হয়তো চেনো, এই মন্দিরের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে যাবো বিয়ে বাড়ি। তার আগে আমার মামারা আগে আসুক, তাই তো? আমরা একটু আগেই বেরিয়ে গেছি। আমার মামারা যেখানে যাই সেখানে লেট করে ফেলে। ওদিকে আমার মাসি সবাই বসে আছে। দাঁড়াও ও মাসি, কাজটা খোলো। মাসি শুনতে পারে, কাজটা নামাও। যাই, এখান থেকেই দেখাই তোমার মাসি এখানে বসে আছে। হাই করে দাও। হাই। তুই কর হাই। কেমন লাগছে? ভালো লাগছে। বলো কেমন লাগছে? ভালো লাগছে তো। দাঁড়াও আমার মামারা আসুক, তারপরে হচ্ছে কিনা আমরা চলে যাবো। ওদিকে আমার দিদি দাঁড়িয়ে আছে, এদিকে আমার বোন আছে। বিস্কুটটা খাই, আমার এমনি কিছু খাওয়া হয়নি। জল খাবো। সেখানে বিয়ে বাড়ি যাবো বলে ধর্মতলাতে কেনাকাটা করতে গেছিলাম। তোমরা তো সেবারে দেখলেই মিনি ব্লগে। আর মিনি ব্লগে হচ্ছে কিনা যেটা দেখেছিলে, আমি এমনি ড্রেস মানে প্যান্ট আর টি শার্ট কিনেছিলাম, কিন্তু সেটা পরিনি। আমি একটা পাঞ্জাবি পরেছি। আর পাঞ্জাবিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দিদি বলছে আমাকে নাকি পাঞ্জাবি পরে ভালো লাগছে না। মানে তোমরা একটু বলো যে আমাকে পাঞ্জাবি পরে কেমন দেখাচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে ভালো লাগছে কি না লাগছে। আসলে আমার দিদিকে একটু বেশি সুন্দর লাগছে। কই আমার দিদি? মাসিকে কিন্তু হেভি দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে সবাই মিলে এখন শুধু শুধু দাঁড়িয়ে ছিল বলে সবাই চা খাচ্ছে। এদিকে আমার জামাইবাবু আর ভিতরে আমার মা মাসিটা আছে, সবাই আছে। আর আমরা বাইরে চা খাচ্ছি। এখানে আজকে এসেছিলাম 9 থেকে 8-9 বছর আগে, যখন ছোট ছিলাম তখন। এই এত বড় হয়ে আবার আসলাম, তখন মনে হয় 9-10 বছর বয়স ছিল তখন। ভালো লাগছে তো। সামনে হচ্ছে কিনা আমার মামারা যাচ্ছে আর আমরা এখন বসে আছি। আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে, তখন দাঁড়িয়েছিলাম। এখানে দেখো সবাই। আমার সেদিকে তাকাই দিই, তাকাই দিই। আমরা এতক্ষণ হচ্ছে কিনা বিয়ে বাড়ির মানে বিয়ে বাড়ি আসছিলাম না, সারা লোকেশন ঘুরে 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 অবশেষে বিয়ে বাড়ির সামনে এসেছি। এই যে সবাই ফুল টিম, বলছিলাম আমার মামারা সব আসছে এখানে সবাই। ভাই তো চলো বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে। আগের বারে সিঙ্গেল ছিলাম, হ্যাঁ আমি হাই করে দাও। এখানে আমাদের পুরো সপরিবার। এটা হচ্ছে আমার বড় মা। হ্যাঁ ছবি তুলেছি তো। চলো আমরা খেয়ে নিই, এখনো খাওয়া হয়নি আমাদের। এখন সব পরিবারদের সাথে কথা বলা হচ্ছে। ও মা, ও দাদা ভালো আছো? আর মেয়ে মনু দেখো, হ্যাঁ ভালো আছে। তো সবার সাথে এক এক করে দেখা হয়ে যাচ্ছে। ভালো আছো? সবাই ভালো আছি। তোমরা কখন এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু খুব সামনাসামনি দেখছি, ভীষণ সুন্দর। এখানে ছবি তোলা হচ্ছে, সেই যে আমার মাসি বসে আছে। আর এখানে আমরা ছবি তুলবো বলে আমরা তিনজন একসাথে তুলবো। তো আমরা তিনজন একসাথে তুলবো বলে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। এখানে আমার ভাই, এটা ভাই, এটা দাদা, তাই তো? এখন সব সবাই আছে। কেমন আছো? ভালো আছো বাবুদি? ভালো আছো? আমি তো ভীষণ ভালো আছি। খা খা, তোর তুই তো খেতেই এসেছিস। এই দেখ ব্লগ হচ্ছে এখানে। আমাকে ডাকলো না, মাসি খাওয়া ভিডিও কর। সুন্দরী বৌদিরা ভালো আছো? হাই করে দাও। তোমরা যাচ্ছ কোথায় খেতে? আমি তো মামাসির সাথে দেখা করে। আমি যদি এই বিয়ে বাড়িতে এসেছি, মানে সব থেকে যদি কেউ বেশি খুশি হয়ে থাকে তাহলে আমার ভাইটা অনেক দিন থেকে আমার জন্য অপেক্ষা করে আছে। ফাইনালি দেখো ভাই কেমন লাগছে। এই যে আগে একটা চুমুক দিয়ে যেটা হাল্প করেছি, যাবো মাসির সাথে দেখা করতে। চলো মাসির কাছে যাওয়া যায় পুরো করে। বিয়ে কোথায়? বিয়ে বোন। আর ইয়ে কোথায়? দীপা।
ভালো আছো ভাই? হ্যালো এভরিওয়ান, ও মাসি ভালো আছো? ও মামি কেমন আছো? তোমরা এখনো রেডি হওনি? কি করছিলে? মাসি আগে থেকে আরো সুন্দর হয়ে গেছে। মাসি একটু তাকাও দেখি। আমি তো ভীষণ ভালো আছি, তোমাদেরকে দেখে আরো বেশি ভালো হয়ে গেছি। হ্যাঁ ওই তো ওদের নিয়ে কটা গেছে, আগে এসে একটা চুমু খেয়ে নিয়েছি তাই তো ভাই? আর নাকি কাঁদছিল আমি যাবো না বলেছি বলে। মাসি সত্যি তুমি আগে থেকে কি সুন্দরই হয়ে গেছো গো মাসি। বৌদি মাসি সবাই মিলে বসে আছে, ইনি তো খেতেই এসেছে ওই জন্য সবার ফার্স্ট থেকে। তো আমার এই মাসির বিয়ে কেমন লাগছে মাসি? ভালো লাগছে, বাট আমার কপিরাইট করে যাবে, চতুর্দিকে গান চলতে গেছে। আমার দিদি এখন আমার ভাগনাকে মেরেছে, এই মানে মা মেরেছে। এদিকে তো চ আমার সাথে চ। তাই না বলছি ওই বেদাটা পুরীর সাথে ওটা সুগন্ধার সাথে দিবি। এদি মারা কই দি, আমাদের ফুল টিম সব এদিকে দাঁড়িয়ে আছে আর আমরা সেই দিকে একা একা তোকে আমি এতক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমাদের সব ফুল টিম কই? এই যেখানে বসে আছে। এই তো নাও কিছু বলবে? এসো চলে এসো এদিকে। ও ভালো আছো তো? তোমাকে সেই লাগছে একদম, তাই তো? তোর থেকে তোর বাবাকে ভালো লাগছে। কি তুই আমার মারলি কেন? তুই মারলি কেন? কফি খাবো না। এখন আর বলছি না, পরে ওকে আমি নিয়ে এসেছি। একটু বল এখানে আমি, তোমরা কিছু বলতে চাও? এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, বলে দাও কিছু বলার থাকলে। আগে আগে মামা সিঙ্গেল, মানে ভিডিওতে ছিল সিঙ্গেল, এখন ডুয়েট নিয়ে বসে আছে তাই তো মামি? তোমার বিয়ে যদি এসে একটা ব্লগ বানাতাম ভালো হতো তাই না? হ্যাঁ আমি আসিনি, দুদিন পরে এসেছি, দেখা করে চলে আসতে। হ্যাঁ হ্যাঁ বউ ভাতেও না, হ্যাঁ হ্যাঁ বউ ভাতে বিয়ে হয়েছে তার দুদিন পরে, মানে বউ ভাত ছিল বাট অ্যাকচুয়ালি বউ ভাত হয়নি। তুমি বলেছো অ্যানিভার্সারিতে খাওয়াবে, সামনের বছর খাওয়াচ্ছ তো? অবশ্যই এবছর এই কবে আমার তো কিছু মনেই না। মামির বিয়ে শুধু যাওয়া হয়নি না মামি? হ্যাঁ আসলেই আমি বড় লোক, ঠিকই বলেছো তুমি, তাই তো? ও মাসি, হ্যালো মাসি ভালো আছো? আমাকে চিনতে পারছো? কে বলো তো? মেশা কই? ও আচ্ছা তুমি চিনতে পেরেছো, আমি তোমাকে তো আগেও ডেকেছি একবার, তুমি শুনতে পাবে না। আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ তুমি ভালো আছো তো? দাদা ডাকছে, এদিকে তাকা, কেমন লাগছে? আমার মানির ভাগনার খাওয়াতে গিয়ে আমার দিদি পাগলা হয়ে যাচ্ছে তাই তো? এই ডেজার্টে কিছু খেলি না, চাটনি পাঁপড় ওগুলো মিষ্টি, শুধু আইসক্রিম। আমিও ডেজার্টে কিছু খাচ্ছি না কারণ হয়ে গেছে। তোর কেমন লাগলো? হ্যাঁ এখানে হাঙরের মতো একটু খেয়েছে, খেটিয়ে ইয়েতে, এই দেখ হাঙরের মতো খেটিয়ে আর বলছে যে আমি ডায়েটে আছি। কি যে বলে, এই তো বাপ্পা, তাই তো? এখানে সবাই সবার সাথে কথা বলছে, এদিকে এই যে আমার দিদা, সবাই এখানে বসে আছে। সো গাইস খাবার নিয়ে চলে এসেছি একে একে, মিনি ব্লগে তোমরা দেখতে পাবে। অল্পের উপরে খাবার নিয়েছি তো এটা আগে খাই, তারপর দেখা যাবে কি। চলো হ্যাঁ হ্যাঁ এটা ভাইরাল না যাচ্ছে। আচ্ছা মামি কম করে খাবে, নাচতে হবে আমার সাথে। এটা এটা সরি মিস্টেক। চলে আসো বৌদি। চলো ও বৌদি, এতক্ষণ ধরে নাচলাম, তোমাকে খুঁজলাম, তোমার জন্য আমি যাইনি। নাচছিলাম ওপরে এতক্ষণ নাচছিলাম। তুমি নাচবে তো এবারে? আমার আছি তো সারা রাত। কি চলো
তো চলো বৌদিরা চলে যাবে, বৌদিদেরকে আগিয়ে দিয়ে আসা যাক। হাই, কবে এসছো আমাদের বাড়ি? কবে এসছো আমাদের বাড়ি? অনেক বছর হয়ে গেছে, তবে ডাক দিয়ে আসবো তো। হ্যাঁ, ডিউকে বসে ফটো না ডাকতেই চলে এসেছো তো। আমি তো তোমাকে ডাকিনি, তুমি চলে আসলে। ভালো ভালো। আবেগে ভেসে টাটা দিয়েছি। আমি এসছি, সব থেকে যদি কেউ খুশি হয়ে থাকে ভাই কিন্তু বেশি খুশি হয়েছে, বলো। সব থেকে কিন্তু এ খুশি হয়েছে। আমি তোর জন্যই এসছি ভাই। আমিও মানে পার্সোনালি তোমাদের সাথে দেখা হওয়া, কারণ ওখানটাতে যাওয়া করে যাওয়া হয় না। তারপরে মানে সবাই একসাথে হলেই এই দেখা হয়, সবাই মজা হয়, নাহলে এই অনুষ্ঠান। তুমি যখন আমাদের বাড়ি যাবে, চলো কালকে আমার সাথে আমাদের বাড়ি। কি দিদির মুখের মধ্যে ঢুকিয়ে দিই, ওই জন্য দূরে থেকে না সুন্দর করে তাকাবে দিকে। না এবার কেন তাকাবে দিকে, এখানে দেখো সবাই মিলে আমরা আড্ডা দিই। মামা হাই করে দাও, দাঁড়াও। হ্যালো গাইস। ওয়েট, হ্যাঁ এটা তো আমাদের নায়ক। এটা নায়ক না খলনায়ক। সবাইকে বলে দিচ্ছে, মামিকে কিছু বলা হোক। মামি তোমাকে কি বলছে? লাইক করো, সাবস্ক্রাইব করো, বলে দাও। গানা শুনেগা তো। যা এখানে বুঝলাম মামিকে সবাই ভালোবাসে, ওই জন্য মামিকে কেউ কিছু বলছে না, তাই তো মামি? নাকি তোমার কেমন লাগছে? আমার দাদাটা সিঙ্গেল আছে গাইস। যদি কোনো মেয়ে থাকো আমার দাদাকে একটুখানি বলে দাও, ইনস্টার আইডিটা একটু বলে দাও, নামটা কন্ট্যাক্ট করে নেবে। আমার দাদা ভীষণ লজ্জা পাই গাইস। হ্যাঁ, তোর নতুন আইডি তো জেসন। না উনি খুব লজ্জা পাই, পার্সোনালি আমাকে পরে বলে দেবে। বিয়ে হবে মানে বিয়েই বসে গেছে। 2:10 হচ্ছে কিনা লগ্ন ছিল, আমরা এখানে সবাই মিলে এখন বসে আছি। আমার দাদা তো একটা ঘুমও দিয়ে নিয়েছে, সবাই এখানে বসে ঘুমে টলো। আমি দাঁড়িয়ে ঘুমে টলো শুয়েছিল। আমরা এখন বসে আছি, সেই যে বিয়ে হচ্ছে ওইখানে, এখানে আমার মাসি বসে আছে, এই দেখতে পাচ্ছ। এখন আমরা চলে যাচ্ছি। এখন কটা বাজে দেখছো একটু টাইমটা? 2:55 মানে 3টে বাজতে যায়। আমরা যাবো দাদাদের ওই বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক গাইস। আজকের ভিডিওটা এখানেই অফ করছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই।